প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। কেন্দ্রীয় সংস্থায় এমটিএস পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটাকে আমরা আইবি বলে থাকি। ইন্টেলিজেন্স ব্যুরোতে কিন্তু তোমাদের এমটিএস পদে সরাসরি নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কেমন দরকার, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তাই আমরা জেনে নেব, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা হচ্ছে IBMTS রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু ইন্টেলিজেন্স ব্যুরোতে এমটিএস নিয়োগ। তো সরাসরি একটু ডিটেলসে আমরা এখানে জেনে নেব। তো এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ MHA, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শূন্যপদ সহ যোগ্যতা বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে আলোচনা করব। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই ভ্যাকান্সিটা লঞ্চ করেছে। তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে মোট শূন্যপদ কত বলা হয়েছে। তো মোট শূন্যপদ অর্থাৎ ভ্যাকান্সি ডিটেলসটা বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে পুরো দেশ জুড়ে 362টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কাস্ট অনুযায়ী শূন্যপদের তালিকা নিচে দেওয়া হলো। তো এখানে কিন্তু অল ইন্ডিয়া বেসিস তোমাদের ভ্যাকান্সিটা পাবলিশ করেছে। এখানে তোমাদের মূল অর্থাৎ গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি থাকছে 362টি সারা দেশ জুড়ে। তো এখানে আমরা কাস্ট অনুযায়ী কিন্তু একটি টেবিল আকারে সাজিয়েছি, তোমাদের কোন কাস্টে কতটা ভ্যাকান্সি আছে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো এখানে কাস্ট এবং শূন্যপদ ইউআর এর ক্ষেত্রে কিন্তু 160টি ভ্যাকান্সি আছে। ওবিসি অর্থাৎ ওবিসি কাস্ট থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 72টি ভ্যাকান্সি আছে, এবং এসসি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে 42টি শূন্যপদ আছে অর্থাৎ ভ্যাকান্সি আছে, এবং এসটি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে 54টি শূন্যপদ আছে, এবং ইডব্লিউএস থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে 34টি শূন্যপদ আছে। এবং গ্র্যান্ড টোটাল তোমাদের শূন্যপদ কতটা থাকছে, তো গ্র্যান্ড টোটাল তোমাদের মোট শূন্যপদ থাকছে 362টি কিন্তু শূন্যপদ। এই 362টি শূন্যপদ কিন্তু অল ইন্ডিয়া বেসিস অর্থাৎ পুরো দেশ জুড়ে কিন্তু এই শূন্যপদ আছে। ঠিক আছে, এবার আমরা সরাসরি দেখে নেব বেতন কাঠামো। তো তোমাদের এখানে বেতন কাঠামো অর্থাৎ স্যালারির কথা বলা হয়েছে। তো কেমন স্যালারি পাওয়া যায় সেটা আমরা সরাসরি দেখে নেব। তো এখানে সরাসরি কিন্তু স্যালারির কথা উল্লেখ করা আছে। তো বলা আছে নির্বাচিত প্রার্থীদের বেতন কাঠামো অর্থাৎ মেট্রিক্স লেভেল 1 অনুযায়ী বেসিস TRCA 18,000 টাকা থেকে 56,900 টাকা, এর সঙ্গে ডিএ, হাউস অ্যালাওয়েন্স, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স মিলিয়ে নিয়োগের শুরুতেই বেতন হবে প্রায় 30,000-এর কাছাকাছি টাকা। ঠিক আছে, তো তোমাদের শুরুতেই কিন্তু 18,000 টাকা থেকে তোমাদের মূল্য মাইনে শুরু হচ্ছে এবং 56,000 টাকা পর্যন্ত। এর সঙ্গে কিন্তু তোমাদের ডিএ অ্যালাওয়েন্স থাকছে এবং ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স ইত্যাদি কিন্তু তোমাদের এই অ্যালাউন্সগুলো সরাসরি থাকছে। তো নিয়োগের শুরুতে তোমাদের মূল্য মাইনে বেতন প্রায় কিন্তু 30,000 টাকার কাছাকাছি। ঠিক আছে, এইবার আমরা সরাসরি চলে যাব যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি। তো এই যে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এমটিএস পদে তোমাদের যে যোগ্যতা চাওয়া হয়েছে সেই যোগ্যতাটা কি বলা হয়েছে। তো এইখানে কিন্তু সকলকে বলা হয়েছে যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই এই পদের আবেদন যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। তো এইখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, বলা হয়েছে আবেদন প্রার্থীদের অবশ্যই শিক্ষিত বিদ্যালয় থেকে মাধ্যমিক তথা 10 পাস করতে হবে। অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এমটিএস পদে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি আবেদন প্রার্থীদের অবশ্যই ভারতীয় কিন্তু স্থায়ী নাগরিক হতে হবে। এবার এখানে বয়স সীমাটা কী চাওয়া হয়েছে, তো এখানে বয়স সীমাটা বলা হয়েছে কিন্তু প্রার্থীদের বয়স সীমা 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে কাস্ট অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন। তো তোমাদেরকে বলে রাখি এখানে মেন টপিকগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরছি। খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করবেন।
তো এখানে প্রার্থীদের বয়সসীমা রাখা হয়েছে 18 টু 25, অর্থাৎ 18 টু বিটুইন 25 ইয়ার্স। 18 থেকে 25 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং বিশেষ কাস্ট অনুযায়ী কিন্তু বয়সের ছাড় আছে। ক্লিয়ার? তো এবার আমরা অ্যাপ্লিকেশান প্রসেস অর্থাৎ আবেদন প্রক্রিয়াটা সরাসরি আমরা এখানে দেখে নেব। তো এখানে আবেদন প্রক্রিয়া প্রথমে কিন্তু অনলাইনে আবেদন করার জন্য প্রথমে তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপরে কিন্তু রেজিস্ট্রেশন করার পরে রেজিস্টার নম্বর ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে কিন্তু ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো তোমরা, আমি একটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে মূল বিষয়, এখানে কিন্তু একটি আবেদন ফিও রাখা হয়েছে, সেই আবেদন ফিটি কত রাখা হয়েছে সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো বলা হয়েছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস পুরুষ আবেদন প্রার্থীদের আবেদন মূল্য 650 টাকা, এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারের চাকরি ফর্ম ফিল আপের মতোই মহিলা প্রার্থীদের ও এসসি এসটি প্রার্থীদের আবেদনের মূল্য তুলনায় কম। এক্ষেত্রে আবেদনের মূল্য 550 টাকা। তো প্রার্থীরা আবেদন মূল্য অনলাইনে ফর্ম ফিল আপের পরে মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। তো তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন, সেই সমস্ত পুরুষদের ক্ষেত্রে কিন্তু নির্ধারিত আবেদন ফি রাখা হয়েছে 650 টাকা, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এসসি এসটি প্রার্থীদের আবেদনের তুলনায় কিন্তু অনেক কম এখানে বলছে। তো সেক্ষেত্রে 550 টাকা কিন্তু তোমাদের রাখা হয়েছে নির্ধারিত মূল্য ফি। এবং এই প্রার্থীরা আবেদন মূল্য অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে কিন্তু তোমরা মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে কিন্তু একটি ছক আকারেও তোমাদেরকে দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ বিভাগ এবং আবেদন মূল্য। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 650 টাকা, এসসি এসটি ও সকল মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 550 টাকা। ক্লিয়ার? এবার আমরা সরাসরি একটি গুরুত্বপূর্ণ লিঙ্কও রেখেছি। তো এখানে তোমাদের কি বলা হয়েছে, ইতিমধ্যে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গত 22 নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া চলবে কিন্তু 14ই ডিসেম্বর পর্যন্ত। ক্লিয়ার? তো এই 14ই ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো আবেদনের শুরুর তারিখ হচ্ছে 22 নভেম্বর, আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই ডিসেম্বর। ক্লিয়ার? তো এখানে কিন্তু আমরা একটি অ্যাপ্লাই নাও বলে একটি অপশান রেখেছি। তো এই অপশানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি সরাসরি তুলে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।